আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটু আয়োজন হাট বাজারে আমি শফিকুল ইসলাম আছি আপনাদের সাথে। কাঁচা বাজারে অস্থিরতা, কাঁচা মরিচের কেজি 600 টাকা। আমরা পুরো বাজারটি ঘুরে দেখবো এবং কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে সেটি জানার চেষ্টা করবো, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে রিকাবি বাজারে রয়েছি। রিকাবি বাজারে যে কাঁচা বাজার, সেই বাজারটি আমরা পরিদর্শন করব। এখানে যারা ক্রেতা রয়েছেন এবং বিক্রেতা রয়েছেন, আমরা উভয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা রয়েছে এই মুহূর্তে সিলেটের রিকাবি বাজার কাঁচা বাজারে এবং এখানে কোন পণ্যটি কত দামে বিক্রি হচ্ছে সেটি আমরা জানার চেষ্টা করব এবং সবাইকে অনুরোধ করবো আপনারা একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার সম্মুখে এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে। আমরা কোন সবজি কত করে বিক্রি হচ্ছে বিক্রেতার সঙ্গে সেই ব্যাপারে আলোচনা করব। গত সপ্তাহে কত ছিল এবং গত দুদিন আগেও কত ছিল সেই দামটি জানার চেষ্টা করবো। বাঁধাকপি কত করে বেচা? 80 টাকা কেজি। 80 টাকা। গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে তো 60 টাকা 70 টাকা ছিল। দাম বাড়ছে। আলু কত করে বেচা? আলু বর্তমানে 55। আলুর দাম বাড়ছে না? আলুর দাম বাড়ছে না, দেখাতে আছে। টমেটো? টমেটো হইলো কি 120, 220, 200। এটা কত আসলো আগে? এটা আগে আসিল খালি 120 টাকা। 100 টাকা বাড়ি গেছে। 100 টাকা বাড়ি গেছে। কাঁকরোল? কাঁকরোল 120 টাকা। ফুলকপি? ফুলকপি হইলো কি 200 টাকা। কোন সবজিটার দাম সবচেয়ে বেশি বাড়ছে? সবজির দাম বাড়ছে টমেটো, গাজর, মরিচ। মরিচ কখন কত করে বেচা? মরিচ 600 টাকা কেজি বর্তমানে, 550 টাকা আমাদের কিনা। মরিচ তো 2 দিন আগে মনে হয় 400 টাকা আসলো। 2 দিন আগে 400 টাকা ছিল, কিন্তু 2 দিন ধরে 600 টাকা বিকতেছে। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম সবকিছুর দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে। টমেটো বেড়েছে প্রতি কেজিতে 100 টাকা। এছাড়া কাঁচা মরিচ 2 দিনের ব্যবধানে 200 টাকা বেড়েছে। আমরা এই বাজারে যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং বিক্রেতা যারা আরো রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বাজারে সবজি কোনটা দাম সবচেয়ে বেশি? আপাতত মরিচটাই বেশি। মরিচ, টমেটো, গাজর ওগুলো একটু বেশি। কত করে বাড়ছে? কেজিতে 20 টাকা বললেন, 30 টাকা বললেন, সবচেয়ে বেশি বাড়ছে মরিচ। মরিচ। প্রিয় দর্শক, সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সবগুলোর দামই অস্বাভাবিক ভাবে বেড়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি এখানে এসে কথা বলে বিক্রেতাদের সঙ্গে, টমেটো যেটি 120 দাম বইলা বোঝানো যাবে না, এত আগুনের মতো দাম। এই যে এখন আমি গাজরের কেজি হচ্ছে আপনার 160 টাকা কেজি। এটা পসিবল? গরিব মানুষ এভাবে খাইতে পারবে? তারপরে এই যে আপনার পুঁই শাক, যে পুঁই শাক আমরা 20 টাকা করে আটা নিচ্ছি, ওই পুঁই শাক এখন 80 টাকা 70 টাকা করে পুঁই শাক কিনতে হয়। তো এইভাবে মানুষ চলবে কিভাবে? 2 দিন আগে আমরা দেখেছি কাঁচা মরিচ 350 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে এবং আজ এটি 600। এই যে অস্বাভাবিক বৃদ্ধি, এতে সাধারণ মানুষ তো ভাই বিপদগ্রস্ত তো অবশ্যই আছে, বাট আমরা মধ্যবিত্ত যারা তাদের আরো বেশি সমস্যা হচ্ছে। তো এইটা তো আসলে এই লাইভ করেও লাভ নাই। মানে বাজারের তো শুধু শুনতেছি দাম কমতেছে, কিন্তু দেখা যাচ্ছে বাজারের দাম বাড়তেছে, শুধু বাড়তেছে। হ্যাঁ, বোঝা যায়। যে বাজার করে সে বুঝে যে বাজারের দাম কত এখন। সবজির দাম বলেন, মাছের দাম বলেন, আপনার এই চিকেনের দাম বলেন, সবকিছুর দাম ভাই অতিরিক্ত। এখন সাধারণ মানুষ হিসেবে আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া হচ্ছে আমরা যেমন সুন্দর একটা দেশ চাইছি, শান্তশিষ্ট দেশ, যে দেশে আমরা আগে যেরকম ডাল ভাত খেয়ে সবাই ভালো ছিলাম, সুস্থ ছিলাম। বাজারের যে রেটটা, কারণ যারা বিক্রি করতেছে, আমাদের যে আশেপাশে যারা বিক্রি করতেছে তারাও তো টাকা দিয়ে কিনে আনে। তো ওরা যদি এখন একটু দাম দিয়ে বিক্রি না করে মেইন জায়গায় ধরতে হবে আগে। আর আমরা চাই যাতে এই যে যারা মানে এই কর্মজীবী মানুষ আছে, দিন শেষে যারা আপনার মনে করেন রোজের কাজ করে, যারা এদের জন্য তো কষ্ট, এরা তো 500-600 টাকা 1000 টাকা মিনিমাম পাই। তো সেক্ষেত্রে আপনার মনে করেন যে বাজারের দাম যদি নিম্ন হয় তাহলে অন্তত মানুষ, এই যে আগে যেরকম আমরা বলতাম যে ডাল ভাত খেয়ে থাকা যায়, এখন ডালের দামও আরো বেশি, আলুর দাম তো বাইরেই গেছে ভাই, বইলে কোনো লাভ নাই। আল্লাহর কাছে চাইতেছি আমরা কমানোর জন্য। দর্শক, আপনারা শুনতে পেলেন আসলে এখানে যারা ক্রেতারা আসছেন তারা বলছেন যে অস্বাভাবিক ভাবে বেড়েছে সবকিছুর দাম, হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। আমরা এখানে আরো যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং কোন সবজিটির দাম কেমন সেটি জানার চেষ্টা করবো। এমডি শরীফ ভাই কমেন্ট করেছেন কাঁচামরিচ কত ভাই? কাঁচামরিচ আজকে
600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি গত দুদিন আগে 400 টাকা ছিল। এছাড়া অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, সবজিগুলো রয়েছে, সবগুলোর দামে অস্বাভাবিক ভাবে বেড়েছে। আমরা এখানে একটি শাকের দোকান দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রজাতির শাক রয়েছে এখানে, এবং কোনটি কত করে বিক্রি করছেন, শাকের দামে বেড়েছে কিনা বা কমেছে কিনা সেটি জানার চেষ্টা করবো। কোনটা কত করে বেড়েছে, আগে কত আসলো? আগে দাম কম আছে, বেশি আছিল, একটু দাম কমছে। কোনটার দাম কমছে? সব তার দাম কমছে। ওইটার 20 টাকা বিকে, 20 টাকা। 20 টাকা তো আগে তো 10 টাকা দাম হয়েছে। না, আগে 30 টাকা বিকতো। আর লাই শাক কত করে? লাই শাক 20 টাকা। তো দাম বাড়ছে না কমছে না হলাম? প্রিয় দর্শক, আমরা এখানে শাকের দাম দেখতে পাচ্ছি, যেটি 20 টাকা 30 টাকা আটি করে বিক্রি হচ্ছে। যদিও আগে সেটি 10 টাকা 15 টাকা 5 টাকা এরকম আটি ছিল, বেড়েছে সবকিছুর দাম। তবে ওনারা কিন্তু বলছেন না, দাম বাড়েনি, বরং দাম কমেছে। আমরা এখানে বাজারে আরো ক্রেতারা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি ফুলকপি, বেগুন, গাজর, শসা, বিভিন্ন ধরনের সবজি পণ্য রয়েছে, পেঁপে রয়েছে। আমরা কোনটির দাম কত বিক্রেতাদের সঙ্গে কথা বলবো, আসলে জানার চেষ্টা করবো। যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, একটি করে কমেন্ট করবেন আপনার এলাকায়, আপনার বাজারে কোন সবজি কত করে বিক্রি হচ্ছে। আমরা রয়েছি রিকাবি বাজারে, এবং এই বাজারে কোন সবজির দাম কত আমরা সেটি জানার জন্য এসেছি, আপনাদেরকে জানিয়ে দেবার জন্য এসেছি। সবচেয়ে বেশি অস্বাভাবিক ভাবে বেড়েছে কাঁচামরিচ, গাজর এবং টমেটোর দাম। দাদা, কোন সবজির দাম তো অস্বাভাবিক ভাবে বেড়েছে, কোন সবজির দাম কত, কি কিনতে এসেছেন? সবজির দাম বাড়ালে এটা আপনি খুচরা বাজারে ইয়ে কিতা করতা, খুচরা বাজারে এই খবর লই লাভ নাই। আপনি দেখা মতো কি খবর লৌকা আমরা যখন এরা। আমি আপনার একটা কথা কই, আমরা কাস্টমার, তারার পক্ষে বা বিপক্ষে মাত্র আমরা ফেয়ার কথা, যেটা একটা জিনিস তারা 10 টাকা কিনে আনলে এটা তারা 12 টাকা বা 15 টাকা করে বেচতে বাধ্য। জায়গা মতো যদি 5 টাকা দিয়ে বেচে, তখন তারা 15 টাকা বেচবো না, তখন তারা 10 টাকা দিয়ে বেচবো। যেখানে দেখার দরকার হলো দেখো, এরা দেখিয়ে লাভ নাই, এরা তো খুচরা ব্যবসায়ী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখানে থাকা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলছিলাম, এবং যেমনটা বলছিলাম সবকিছুর দামই অস্বাভাবিক ভাবে বেড়েছে, এবং আমরা বাজার পরিদর্শন করতে এসে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। টমেটো যেটি আগে 100 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হতো, সেটি এখন 220 টাকা কেজি, প্রায় 100 টাকা বেড়েছে। এছাড়া সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম, গাজরের দাম বেড়েছে তুলনামূলক ভাবে, যেটি আগে 70 থেকে 80 টাকা বিক্রি হতো, সেটি এখন 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া কত করে? 50 টাকা পিস। পিস বলতে আস্তাটা নি? না, কাটা কাটা পিস। আর আস্তাটা কত করে? আস্তাটা 300 টাকা। 300 টাকা। মিষ্টি কুমড়া কত দাম কেন? মিষ্টি কুমড়া কেজি হিসাবে আমরা কিনে আসছি। আর লাল শাক কত আটা? লাল শাক 20 টাকা আটে। 20 টাকা আটে। দাম কত সপ্তাহ তুলনা এই সপ্তাহ কেমন? লাল শাকে কি রেট সব সময় থাকে, লাল শাকের দাম খুব বাড়ে, কারণ পাইলে তোমার শাক পাতা তো চলে যায় ভাইয়া। আর সবজি শসা, গাজর, শসা তো 60 টাকা কেজি। শসা দাম স্বাভাবিক আছে। প্রিয় দর্শক, শুধু গাজর, টমেটো এবং কাঁচামরিচের দামই সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা পুরো বাজারটি ঘুরবো, পরিদর্শন করব, দেখানোর চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনারা একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি শফিকুল ইসলাম আছি আপনাদের সাথে, রয়েছি এই মুহূর্তে রিকাবি বাজার কাঁচা বাজারে, এবং এই পুরো বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আমরা বেশ কিছু নতুন জিনিস দেখতে পাচ্ছি। এগুলো কি মূলত? এগুলো পূজার সরঞ্জাম না? পূজার জন্য আসলে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এগুলো ক্রয় করে থাকেন। এখানে কি কি আছে আসলে সবকিছুর নামও আমি জানি না। এটি কি? লোঘাটি। এটি আলু, কাঁচা কলা, এছাড়া আরো বিভিন্ন ধরনের সবজি পণ্য রয়েছে, এবং কলার আনাজ দেখতে পাচ্ছি, চালতা দেখতে পাচ্ছি, মিষ্টি কুমড়া, ঝিঙা, লাউ, বিটরুট, ফুলকপি, সবকিছু টুকরো টুকরো করে রাখা। এবং এগুলো কিভাবে বিক্রি করেন, ভাগা হিসাবে নাকি কেজি হিসাবে? ভাগা ভাগা ভাগা। কত করে? 50 টাকা, 100 টাকা, 80 টাকা। সবজির দাম এত অস্বাভাবিক বাড়ার কারণ কি? এটা তো দাম বেশি, ওই যে 3-4 দিন আনছি 90 টাকা গেছে।
তিনটে ঝিঙ্গা 90 টাকা। তিনটা ঝিঙ্গার দাম 90 টাকা। তরকারি দাম হলো বেশি। প্রিয় দর্শক, সাধারণ মানুষ কি খাবে? তিনটি ঝিঙের দাম পড়েছে 90 টাকা। আসলে তিনটি ঝিঙে মিলে 1 কেজি হবে কিনা সন্দেহ আছে। তিনটি ঝিঙের দাম 90 টাকার যদি বিক্রি হয় তাহলে 1 কেজির দাম কত পড়বে আপনারা ধারণা করতে পারেন। আমরা এখানে ফলের দোকান রয়েছে, ফলের দাম বেড়েছে কিনা সেটি একটু জানার চেষ্টা করবো। আমরা এখানে পাকা পেঁপে, জাম্বুরা, জলপাই, আমলকি, এছাড়া আঙ্গুর, আপেল সব ধরনের ফল দেখতে পাচ্ছি। কোন ফল কত করে বিক্রি করছেন? আঙ্গুর কত করে, লালটা কত করে বিক্রি করছেন? আঙ্গুর 380, 380। কিন্তু গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে 450, 400। আর কমলা কমলা 350। দাম বেড়েছে না কমেছে? দাম একটু বাড়াই। পাচ্ছি না। আর জাম্বুরা কত করে বিক্রি করছেন? রামগুলা 50 টাকা পিস। প্রিয় দর্শক, শুধু আঙ্গুরের দাম কিছুটা কমেছে, এছাড়া অন্যান্য যে ফলগুলো রয়েছে সবগুলোর ফলের দামই আবারও বেড়েছে, এমনটা বলছিলেন এখানকার বিক্রেতারা। আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি এবং বিক্রেতাদের সাথেও কথা বলেছি, যেমনটা জেনেছি সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। প্রিয় দর্শক, আমি আর লাইভটি কন্টিনিউ করছি না, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। তবে পরবর্তী লাইভ আপনাদেরকে দেখার